আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শালিকে আমার আপন বড় ভাইয়ের কাছে বিয়ে দিয়েছিলাম। তার ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেই। ছেলের বয়স 4 বছর। তারপর বড় ভাই মারা যায়, আল্লাহ রহম করেন। এখন ভাবি একা, আমি চাচ্ছি তাকে বিয়ে করতে। নাউজুবিল্লাহ। শালিকে বড় ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে, তার মানে ছোট ভাই আগে বিয়ে করেছে। এদিক দিয়ে মাশাআল্লাহ খুব সিয়ানা, সিনিয়র। আর শালিকে দিয়েছে বড় ভাইকে। বড় ভাই হয়তো বিলম্ব করেছে, অনেক আছে এরকম বড় ভাই, আমি বিয়ে করবো না, তুই করবি কর। তো মারা গেছে ভাই। এখন ভাবি একা, আমি চাচ্ছি তাকে বিয়ে করব বা তাকে বিয়ে করতে। এটা তো একটা সাধারণ মুসলিমকে জানা উচিত। কিন্তু আমার বউ সন্তান আছে, আমি কি চাইলে তাকে বিয়ে করতে পারবো? একটু আমাকে জানাবে, জাযাকাল্লাহ খাইর। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা নিসার প্রথম দিকে? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ হারাম করেছেন 2 বোনকে একত্রিত করা। হ্যাঁ, এক বোন মারা গেছে, তারপরে আরেক বোন বিয়ে করেছেন, এই করে আপনি 10 বোনকে বিয়ে করতে পারেন। একটা বিয়ে করছেন, মারা যাচ্ছে, আরেকটা বিয়ে করলেন, তারপরে তার সাথে হলো মেল মহাব্বত হলো না, তালাক দিয়ে দিলেন, তালাকেও। এটাও জেনে রাখা প্রয়োজন। কারণ আমার এলাকার একজন আলেম, ছোটো মোটো মৌলভী সাহেব, আমি তখন মাদ্রাসার ছাত্র, এই ছেলেটার মতো, সে সময় বলছে যে শালিকে বিয়ে করা যাবে, কিন্তু যদি স্ত্রী মারা যায় তখন করা যাবে, আর স্ত্রীকে তালাক দিয়ে শালিকে বিয়ে করা জায়েজ নয়। তো এইরকম ছোট হইলেও আমাকে কেমন যেমন লাগলো। বেশি তখন কিতাব পড়িও নি, অল্প কিছু পড়েছি, হয়তো বলগুল মারামটা পড়েছিলাম, মিশকাতে ছিলাম। এটা কি করে হয়? তালাক আর মারা যাওয়া, এতে পার্থক্য আবার কি? একত্রিত তো করলো না, কিন্তু একজন আলেম হয়ে সে এই ভুল ফতোয়া দিচ্ছে। তাহলে এইরকম ভুল ফতোয়া আমাদের দেশে আছে, বুঝছেন না? দুটো অবস্থায়, সে আপনার স্ত্রী মারা যাক, আর মারা যাওয়ার পরে আপনি আপনার শালীকে বিয়ে করেন, অথবা আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন বা তালাক নিয়ে নিয়েছে, তারপরে আপনি আপনার শালীকে বিয়ে করছেন। কিন্তু সাধারণত হয় কি, যে যখন আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, তখন হয়তো তার পরিবার আর আরেক মেয়ে হয়তো আপনার ঘরে দেবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি দেয়, অসুবিধা নেই, দেয়। মেয়ে খারাপ, বাপ মা জানছে আমার মেয়ে খারাপ, ও তালাক নিয়েছে, তো কী করবো, আমার এই জামাই ভালো, সুতরাং আমার আর এক মেয়ে দেবো, জায়েজ নয়? অবশ্যই জায়েজ। কিন্তু একসাথে জমা করা হারাম, বিনাসিল কোরআন, কোরআনের স্পষ্ট দলিল। সহিহ বুখারীতে আরও অতিরিক্ত রয়েছে কি, এই 2 বোনের মতো হচ্ছে খালা আর বোনের মেয়ে, খালার ভাগ্নি, জমা করা যাবে না। আপনার ঘরে যে স্ত্রী আছে, তার বোনের মেয়েকে একত্রিত করতে পারবেন না, অথবা আপনি আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না। ঠিক আছে? আপন খালা, বই মাতৃ খালা, বই পিতৃ খালা, দুধ খালা, এই 4 রকম। জি, বাকিগুলো চাস্তো খালা, মাস্তো খালা, ওইসব ইসলামে নেই। কিন্তু এইরকমই আর একটা কি আছে, লা তুজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করতে পারবেন না। ফুফু ভাতিজিকে একত্রিত করতে পারবেন না। কিন্তু ফুফুকে বিয়ে করেছিলেন আর ফুফু মারা গেল, আপনার স্ত্রীটা ছিল ওই মেয়ের ফুফু, ভাতিজিকে বিয়ে করতে পারবেন না? পারবেন না? খুব পারবেন। খালা বোনের মেয়ে, হ্যাঁ পারবেন। আপনার স্ত্রী মারা গেছে, তারপরে আপনার স্ত্রীর বোনের আপনার শালীর মেয়ে আছে, তাকে বিয়ে করতে পারবেন। এটা অনেকে মনে হয়, কী করে বিয়ে করবো, তো খালু হয়ে গেল। তো খালু কিছু না, খালু আর ফুফা মাহারাম নয়। এই জন্য খালু ফুফা মাহারাম নয়, মামা মাহারাম, কিন্তু খালু ফুফা মাহারাম নয়। যেমন সাড়ু ভাইরার স্ত্রী দোলাভাই মাহারাম নয়, ওইরকম। ঠিক, জি। তো এই বিয়ে করা জায়েজ না। অন্যের সাথে বিয়ে দেন। আপনার ভাবি, যে বড় ভাবির শালী, তার অন্যের সাথে বিয়ে দেন। আপনাকেই বিয়ে করতে হবে কেন? জমি জায়গা নিজের ঘরে রাখার জন্য। আবার আমাদের এগুলো আছে ফর্মুলা, যে জমি জায়গা বাইরে চলে যাবে, যে